তো হাই বন্ধুরা, তো আজকে আমরা ক্লাস 5 এর একটা চ্যাপ্টার ঘনবস্তু নিয়ে আলোচনা করব। তো ঘনবস্তুর মধ্যে বিভিন্ন ভাগ আছে। তো তার মধ্যে একটা ভাগ হচ্ছে ইট, বই এবং বাক্স জাতীয় বিভিন্ন ঘনবস্তু, যেগুলোর মধ্যে একটা প্রশ্ন আছে যে ইট, বই বা বাক্স এর তল কটি, ধার কটি এবং প্রান্তবিন্দু কটা। তো এইটাই আজকে আমরা বিভিন্ন জিনিসের মাধ্যমে, বাস্তব জিনিসের মাধ্যমে জানবো যে এর তল, ধার এবং প্রান্তবিন্দু কটা। তো প্রথমে আমার কাছে একটা ইট আছে। তো পরীক্ষায় প্রশ্ন দেয় ইটের তল কটা বা ধার কটা বা প্রান্তবিন্দু কটা। তো একইভাবে আরো প্রশ্ন থাকে, যেমন এই বইটার তল কটা, ধার কটা এবং প্রান্তবিন্দু কটা। তো আজকে আমরা এগুলোই জানবো। তো আমার কাছে একটা বক্স আছে, এই বক্সটাও কিন্তু অনেকটা এই বইয়ের মতোই দেখতে, তাই না? ঠিক আছে, ইটের মতো দেখতে অনেকটা। ঠিক আছে, তো এই বক্সটার মাধ্যমে আজকে আমরা কিন্তু জানবো যে তল, ধার এবং প্রান্তবিন্দু। তো সবার প্রথমে তল কোনগুলো আমরা জানবো। তো এইটা যদি একটা বই হয়, এই যে নিচটাকে আমরা তল বলি, যে কোনো জিনিস আমরা তল বলি নিচটাকে। তো এইটা একটা তল। তাহলে এইটা যদি এরকম উল্টে দিই তাহলে এইটাও তো একটা তল। তো এই প্রত্যেকটাই কিন্তু একটা করে তল। ঠিক আছে, তো সবার প্রথম দেখে নেব, এই একটা তল 1, এই একটা তল 2, এই একটা তল 3, এই একটা তল 4, এই একটা 5, এই একটা 6। তো কটা তল আছে তাহলে? ইট বা বই বা এরকম বাক্সর কটা তল আছে? 6টা। তাহলে আমরা কিন্তু এরকম করে দেখে গুনেই নিতে পারলাম যে 6খানায় তল আছে। আবারও দেখাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা আর এই 6টা। তো 6 দিয়ে কিন্তু 6খানা তল আছে। তো এইবার ধার কাকে বলে? ধার বলবো যেখানে দুটো বিন্দু, দুটো তল মিশেছে। কটা তল? দুটো তল। দুটো তল যেখানে মিশবে সেটাকেই বলা হবে ধার। দেখে নি তাহলে, এই 1 আর 3 কিন্তু এইখানটায় মিশেছে। তাহলে এইটা একটা কি এর, বলো? এর একটা ধার কিন্তু। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, এইটাও কিন্তু দুটো মিশেছে, যে একটা দুটো কিন্তু এখানে মিশে, তাহলে এটাও একটা ধার হবে। এটাও কিন্তু এখানে মিশে, তাহলে এখানেও কটা হবে? কি একটা ধার হবে কিন্তু। আমরা দেখে নিই, এই পাশ থেকে শুরু করি। একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটেতেই কিন্তু দুটো তল করে কিন্তু মিশে। তাহলে একটা, একটা, দুটো, তিনটে, চারটে, এখানে কটা হলো? চারটে। তাহলে এইদিকে কটা তল পেয়ে, কটা ধার পেয়ে গেলাম? চারটে। তো এইদিকে দেখে নি কটা, এইদিকেও কিন্তু চারটেই পাবো। এই যে এখানে একটা মিশেছে, এখানে একটা, এখানে একটা, এখানেও কিন্তু কটা পেলাম? তাহলে চারটে। তাহলে এই দিকে আর এইদিকে তো চারটে করে পেলাম। তাহলে এই দিকে আবার দেখে নি, এইটাও কিন্তু এখানে মিশেছে। তাহলে এটা কি হবে? একটা ধার। একটা, এখানেও তাই হবে, এই দুটো এখানে মিশেছে, তাহলে এখানে দুটো, এই দুটো কিন্তু এখানে মিশেছে, এই দুটো এখানে, তাহলে এখানে কি দুটো দুটো করা হলো? চারটে। তাহলে এই সবগুলো যোগ করলে কত হয়? 12টি। তাহলে ধার কটা পেলাম? একটা বই বা ইট বা বই এরকম জাতীয় জিনিসের ধার পেলাম 12টি। এবার দেখবো আমরা প্রান্তবিন্দু কি। প্রান্তবিন্দু বলবো তাকে যেখানে তিনটে তল মিশবে। কটা তল মিশবে? তিনটে তল। তিনটে তল মিশলে তাকে কি বলা হবে? প্রান্তবিন্দু। এবার দেখে নি তিনটে তল কোথায় কোথায় মিশেছে। একটা, দুটো, এই যে তিনটে, এইটা এটা এটা কিন্তু এইখানে মিশেছে। ঠিক আছে, এই দিক থেকে দেখে নি, এই তল, এই তল আর এই তল, এখানে তিনটে তল আছে। এই যে আমার তিনটে আঙুল দিচ্ছি, তিনটে তল, এই তিনটে তল কিন্তু এখানে। তাহলে এটা একটা কি হবে? প্রান্ত বিন্দু। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এইদিকে কিন্তু কটা পেলাম? চারটে। এই দিকেও চারটে পাবো, একটা, দুটো, তিনটে, চারটে। কেন? এই যে প্রত্যেক জায়গায় তিনটে তল মিলে, তাহলে চারটে চারটে কটা হলো? 8টি। তাহলে এই দিক আর এই দিকে কিন্তু পাবো, এইখানে কিন্তু পাবো না, কারণ কি এখানে যে দুটো তল মিশছে। দুটো তল মিশলে তো হবে না, বলেছে তিনটে তল যখন মিশবে তখন সেটা কি হবে? প্রান্ত বিন্দু। তাহলে প্রান্ত বিন্দু কটি? 8টি। তো এই বক্সের মাধ্যমে আশা করি বোঝা গেছে যে একটা ইট হোক বা বই হোক, তো সেই জাতীয় জিনিসের কটি তল, কটি ধার এবং প্রান্ত বিন্দু। তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।